একটা ভিডিও ফুটেজ যদি কেউ দেখাতে পারে সে এসএফআই এর সাথে যুক্ত আমাদের ভাঙড়ের ছেলে যে ওই কোনো ইনসিডেন্ট করে, কিন্তু এ প্রতিবাদ করতে এসছে, এটা অপরাধ। দ্বিতীয়ত সালমান নামে যে ছেলেটিকে দেখানো হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি এই তিনটে জিনিস আমাকে একটা দেন। কোনো সাংবাদিক বলুক যে তাকে নিগ্রহ ওই ছেলে করেছে, বা কোনো জায়গায় সাংবাদিক নিগ্রহ হচ্ছিল ও দাঁড়িয়ে থেকে মজা নিয়েছে, বা তৃতীয় নম্বর কোনো উস্কানিমূলক বক্তব্য, দায়িত্ব নিয়ে বলছি দেখাতে পারবে। তারপরেও বলছি যারা সাংবাদিক নিগ্রহের সাথে যুক্ত খুঁজে বার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এতে কোনো কনসিডার নয়। কিন্তু সাংবাদিক নিগ্রহের নামে সাধারণ মানুষকে যদি যারা প্রোটেস্টার এসেছেন তাদের কন্ট্রোল করা হয়, এটাও তো মেনে নেওয়া যায় না। ওর বিরুদ্ধে আমরা অলরেডি চিফ মিনিস্টার তো ক্লিন চিট দিয়ে দিয়েছে আন্দোলনকে, যে যারা এই অন্যায় কাজ করেছে, না তারা সিজেপির মেম্বার, না তারা নিটের পেপার লিকের সম্পর্ক নাই, আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। তারা তো অলরেডি সিএম ফ্লোরে বলে দিয়েছে, এটাকে একটা একদম এস্টাবলিশ হচ্ছে যারা আন্দোলনকারী ছিল তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল, আন্দোলনের মধ্যে কিছু লোক ঢুকেই অন্যায় করেছে। তা আমি বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম বলছেন সবাইকে নিট পরীক্ষার্থী হতে হবে, আন্দোলনে আসতে হবে, এটা তো ব্যাপার না। এটা শুধু একটা ছাত্রদের ইস্যু নয়, একটা দেশের ইস্যু হয়ে জানতে চাই। গার্জেনরা বাঁচবে, শুভাকাঙ্ক্ষীরা বাঁচবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো সিঙ্গুরে যখন রাজনাথ সিং এসে মমতা ব্যানার্জিকে আন্দোলনের সহযোগিতা করছিল সিঙ্গুর থেকে শিল্প তাড়ানোর জন্য, তখন সবাই কিন্তু অনেক কৃষক ছিল, আমার আপনার মতো অনেক সাধারণ মানুষও ছিল। অলরেডি তো 2 বছর আগে দেশের প্রধানমন্ত্রী লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল নতুন বিলের প্রয়োজন নাই, অলরেডি আমাদের কড়া বিল আছে যেই বিলের মাধ্যমে বাটাবট অ্যারেস্ট হবে। তাহলে সেটা যদি ভাষণ থাকে আজকে তো তাহলে ভাববো অবশ্যই আনা দরকার। আমি ক্যাগের রিপোর্ট একটা বলছি, পুলিশের যে আদালত চত্বর পুলিশ তো 71% অত্যাধুনিক ওয়েপেন শর্টেজ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে, ক্যাগের রিপোর্ট বলছে। কিন্তু দুর্ভাগ্য মমতা ব্যানার্জি বিগত 15 বছরের সরকার মানুষকে জবাবদিহিতার জায়গায় রাখেনি, প্রশ্ন করলে ধরে জেলে পড়তো। আর এখন যে নতুন সরকার, সেই মমতা ব্যানার্জির যে পথে চলছে সেই পথটাকে আরও সুদৃঢ়